চেয়ারে বসতে পারলেই লুটপাট করার মানসিকতা বড় জঘন্য, জঘন্য মানসিকতা। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত হারাম দিয়ে যদি তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? যে পুলিশ আমাদের পাহারা দেয়, সেলুট মারে, সময়ের ব্যবধানে এই পুলিশ আমার হাত করা দেবে, এটা নাম দুনিয়া, এটা নাম দুনিয়া। এই জন্য আমি রাতের বেলা আল্লাহর বলিদের দরবারে যাই, গাড়ি একটু ধরে রেখে যাই। সাধারণত রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে উইদাউট প্রোটোকল, উইদাউট গানম্যান, উই কান্ট ট্রাভেল টু এনি পার্টস অফ দ্য কান্ট্রি। আমরা পারি না। ওই চুল কাটতে হলে ওই সেলুনওয়ালাকে ঘরে ডাকি। ওই দিন বহু মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, তিনি জানেন না এই বিল্ডিং এ উনি থাকতে পারবেন না। টাকার জন্য কটা বাড়ি লাগে, কটা বাড়ি লাগে। একটি যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। লক্ষ কোটি উলামায়ে কেরামের চোখের পানির বরকতে এই দেশে মসজিদ, মাদ্রাসা, খানাকা ভর্তি হয়ে গেছে। এই দেশটাকে শেষ করে দেওয়া, সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া কোনদিন দেশপ্রেমিকের পরিচয় হতে পারে না। আমরা যদি সিরাতুর রাসূল মানি চলি, সিরাতুর রাসূলের আদর্শে জীবন গড়ি, খুব বেশি দিন লাগবে না, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের আদর্শে সমাজ, এটাই মুক্তির পথ, মুক্তির পথ। সম্মানিত হাজরিন, সিরত থেকে আমরা আদর্শ গ্রহণ করি, সিরাতুর রাসূল থেকে আদর্শ গ্রহণ করি। আল্লাহর ডর আমাদের কলিজার ভিতরে ঢুকাই, তাকওয়াল্লাহ। আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি। আমি আল্লাহরে না দেখলো আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহর সামনে আছি, এর নাম তাকওয়া। এই তাকওয়াই মানুষের মুক্তির পথ, মুক্তির পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমর ব্যবসায়ী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী। কিন্তু ওনাদের টাকা ইসলামের সেবায়, দ্বীনের সেবায় ওনাদের অর্থ ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ, গজওয়াত তাবুক, তাবুকের যুদ্ধে উনি একেবারে স্বর্ণ মুদ্রা কর্তাতে করে এনে আল্লাহ রাসূলের কোলে ঢালে দিলেন। হযরতের সোনার টাকাগুলো নাড়াচাড়া করে বলে, মাদারা উসমান বাদাল ইয়ৌম, আজকের পর থেকে ওসমানের আর কোনো ভয় নাই। তাবুকের যুদ্ধে আমি ইনশাআল্লাহ আজিজ জানুয়ারিতে সৌদি মন্ত্রীর সাথে হজের চুক্তি করার জন্য যাব। এই চুক্তি করার পর আমি আমাদের জেদ্দাতে একজন অ্যাম্বাসেডর আছেন, কনসুলেট জেনারেল, কনসাল জেনারেল, ওনাকে নিয়ে তাবুক যাব। 1100-1200 কিলোমিটার। ওই জায়গাটা দেখবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই জায়গা দেখতে যাও। এবং টাকাটা ভালো, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে যাকাত দেওয়া যায়, টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া যায়, টাকা থাকলে ইসলামের খেদমত করা যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধের তহবিলে দান করা যায়। কিন্তু টাকা যদি আমারে গোমরাহ করে ফেলে, এই টাকা আমার জন্য অভিশাপ, অভিশাপ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন
মানা আলাইহি ওয়া আসহাবিহি, হযরতের জীবন, হযরতের সাহাবায়ে কেরামদের জীবন আমাদের তরিকা। এখন আলহামদুলিল্লাহ বাজারে সিয়ারুস সাহাবা 17 খণ্ড বাজারে আসছে বাংলা হয়ে। প্রথম খণ্ড আমার ভূমিকা আছে, ভূমিকা লিখে দিয়েছি মাকতাবুল আজহার, আজহার নয় আরেকটা কি প্রতিষ্ঠান বাংলা বাজার থেকে বের করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময় বাচ্চা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, স্পেনের ইতিহাস, ফাতেমিদের ইতিহাস, উত্তর আফ্রিকার ইতিহাস, খুব বাংলা বই ছিল না, ইংরেজি বই ছিল। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আলী সাল্লাবি সারজানি আরবিতে এত বড় কিতাব লিখছেন। বাংলাদেশের তরুণ ওলামা, অনুবাদক, লেখকরা সুন্দর বাংলায় তর্জমা করে বাংলা ভাষার সাহিত্যের উৎকর্ষ সাধন করেছেন। প্রতি বছর এই দেশ থেকে কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক সব জায়গায় কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কিরাআতুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। এই যে কুয়েত 1 নম্বর 3 নম্বর বাংলাদেশি, তুরস্কে 1 নম্বর বাংলাদেশি, বহুদিন যাবত এটা করে আসছে। অথচ বাংলাদেশ, এখানে আমরা আরবিতে কথা বলি না, গায়রু নাতিকিনা বিহা, গায়রু নাতিকিনা বিহা। এদেশের মানুষরা আরবিতে কথা বলে না, কিন্তু কোরআনুল কারীমের চর্চা, তেলাওয়াত, তাহফিজ এত সুন্দরভাবে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে আরব দেশের আরবি ছাত্রদেরকে পরাজিত করে বাংলার এই ছোট ছোট বাচ্চারা 1 নম্বর 2 নম্বর পুরস্কার নিয়ে আসছে। এবং এটা বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যায়, কবর দেখলে কাঁদতেন। এ কবর আছে তো, এখনো তো কবর আছে। সম্মানিত হাজরিন, শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বেহেশতে যাবে না। সম্মানিত হাজরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, ওনাদের আদর্শ, ওনাদের জীবন ধারা আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। আলোকবর্তিকা। এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদের জন্য। আফ্রিকায় যাচ্ছেন, উকবা ইবনে নাফে। কিছু মানুষ পাইলি বলতেন, ভাই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদা। কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটা মানি চলি নাই। সবাই বলবো আমরা তো একথা আর শুনি নাই। সাহাবায়ে কেরাম কথা বলার পরে বলতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোন দেশ আছে, কোন মানুষ আছে? বললো আছে তো। আবার গেল 50 মাইল, এই সুদান, সোমালিয়া, আফ্রিকা, মারাকাশ, এগুলো এভাবে মুসলমানদের অধীনে এসেছে। এমনি আসে নাই, এমনি আসে নাই। তারপর একেবারে চলে গেল মারাকাশ, আল মাগরিব, যেটার নাম আধুনিক নাম মরক্কো। দাওয়াতি কাজ করে, তসবিহও আছে, জানামাজও আছে, কোরআন শরীফও আছে, তরবারিও সাথে রাখছেন। তসবিহ যদি টান মারে, জানামাজ যদি কেড়ে নিতে চায়, আল্লাহর কালামের সাথে যদি বেয়াদবি করে, তাহলে তরবারি ঝলসে উঠবে।